আজ তোমাদের দেখাবো নয়নতারা ফুলের একটা ছোট্ট চোকার। এই চোকারটা আমি বানিয়েছিলাম 3-4 দিন আগে, কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি। টানা কাজ করতে করতে ইচ্ছে করছে দুটো দিন একটু রেস্ট করি, কিন্তু রেস্ট করলে তো চলবে না, প্রচুর কাজ জমে গেছে, আবার তো কাজে ফিরতেই হবে। নতুন কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে ভাবলাম পুরনো যেগুলো জমে আছে সেগুলো আগে শেয়ার করি। নতুন কাজে ঢুকে গেলে পুরনো যে কাজগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলো আর ইচ্ছেই করবে না যে শেষ করি। আর আমার আজকের কাজটা যেহেতু আমার এই চোকার সিজনের লাস্ট চোকার, মানে এরপর আমি একটু নতুন কাজে যাব, তাই চোকার ডিজাইন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। পরে আবার কখনো সময় পেলে অবশ্যই শেয়ার করব, যদি কোনো আইডিয়া মাথায় আসে। আর তোমরাও যদি কিছু খুঁজে পাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি সবসময় চেষ্টা করি তোমাদের মতোই কাজ করার। আমার ভীষণ ভালো লাগে তোমাদের এই ছোট্ট ছোট্ট আবদারগুলো পূরণ করতে। এদিকে আমার নয়নতারা ফুলটাও রেডি হয়ে গেছে, এবার শুধু কালার করে নেওয়ার পালা। আজকে আমি চেয়েছিলাম একদম ব্রাইট একটা কালার রাখতে। এই কালারের বেস আমি আগে কখনো করিনি, যেহেতু ফুলেই কভার করা পুরো বেসটা, তো ভাবলাম এই কালারটা দিলেও খুব একটা খারাপ লাগবে না। আর আমি যে কালারের নয়নতারা বানাবো তার সঙ্গে এই কালারটা খুব ভালোই যাবে। যদিও প্যারট গ্রিনের সঙ্গে ব্লু কালারটাই দেখতে বেশি ভালো লাগে, দুটোর কালার কম্বিনেশন অসাধারণ লাগে, কিন্তু নয়নতারা ফুল তো আর ব্লু কালার করলে দেখতে ভালো লাগবে না। বলতে পারো আমাকে বাধ্য হয়ে এই রানী পিঙ্ক কালারটা করতে হয়েছে। যদিও এই দুটো কালার কম্বিনেশন খারাপ লাগে না, এই দুটো কালারও কিন্তু বেশ ভালোই লাগে একসঙ্গে। আর তোমাদেরও যদি কারোর ভালো লাগে এই দুটো কালার কম্বিনেশন আমাকে কমেন্ট করে জানিও। আমার যেহেতু ফুলের কালার চেঞ্জ করার কোনো জায়গা নেই, কারণ ফুলের যে কালার হয় আমাকে সেই কালারই করতে হবে। হ্যাঁ, বেস আমি চেঞ্জ করতে পারতাম, তবে একই রকম বেস করতে আমার আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ব্রাইট, একটু আলাদা কিছু করি। এই ভাবনা থেকেই কিন্তু আমি এই কালারটা করেছি। আর একটা কমেন্টস আমি সবসময় পাই, আমি এমনও হয়েছে যেই ভিডিওতে আমি টাসেল সেট করে দেখিয়েছি সেই ভিডিওতে আমি কমেন্টস পেয়েছি যে দিদি টাসেল সেট করে দেখাও। তো তোমাদের অনুরোধেই আমি আরও একবার তোমাদের টাসেল সেট করে দেখালাম। তোমরা একটু ভালো করে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে এটা খুব সহজ একটা কাজ, খুব কঠিন না। এই কাজগুলো মাঝে মাঝে আমার বোন আমাকে করে দেয়, যখন আমার আর ইচ্ছে করে না তখন ওকে বলি যে তুই একটু করে দে। শুধু টাসেল সেট করা না, ব্যাক সাইড কালারও আমাকে মাঝে মাঝে করে দেয়, কারণ এই কাজগুলো ভীষণই সোজা, যে কিছুই পারে না সেও এগুলো করতে পারবে, শুধু একটু জানলেই হলো। তোমরাও একটু দেখলেই পারবে, ভীষণই সহজ একটা কাজ। আর এই কাজটা কিন্তু আমি শুধুমাত্র তাদেরকেই বলছি যারা পারো না, যারা শিখতে চাইছো শুধুমাত্র তাদের জন্যই। আর এই হচ্ছে ফাইনাল লুক। অনেকের হয়তো মনে হবে বেস কালারটা একটু চেঞ্জ করলে ভালো লাগতো, সত্যি কথা বলতে এটা আমারও মনে হচ্ছে, তবুও আমি চেঞ্জ করিনি একটাই কারণ, আমি চাই না আর একরকম বেস করতে, সবকিছুই পড়া উচিত, তাই না? আর বাংলাদেশ থেকে অথই বোন আমাকে বলেছে দিদি আমার নামটা নিও। তো বোনু তোমাকে অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য, তুমি এভাবেই আমাকে সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। চলো তাহলে টাটা।